আগামী ৩ মাসের মধ্যে আইএলও রোডম্যাপ অনুযায়ী নতুন শ্রম আইন করবে সরকার। সকালে সচিবালয়ে আন্তর্জাতিক শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলির নেতৃত্বে বাংলাদেশ সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান কথা বলেন। সচিব বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে প্রতিনিধি দলটি। নতুন শ্রম আইন বাস্তবায়ন শুরু হলে পোশাক রপ্তানি বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা আমেরিকান কোম্পানির প্রতিনিধি এবং বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি ও শ্রমিকদের কিভাবে সহায়তা করা যায় সে বিষয়ে আলোচনা করতে 4 দিনের সফরে ঢাকায় অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দলটি। সোমবার তারা সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামানের সঙ্গে বৈঠক করেন। পরে আইএলওর রোডম্যাপ অনুযায়ী নতুন শ্রম আইন তৈরির কথা জানান সচিব। আমরা লেবার অ্যাক্ট যেটা আছে সেই লেবার অ্যাক্টটা আমরা অ্যামেন্ড করব, যেটি আপনারা জানেন অন প্রসেসে আছে, এবং সেখানে এই 11 পয়েন্ট থেকে শুরু করে ইউরোপিয়ান ইউনিয়নের আমাদের আইএলও রোডম্যাপ, এগুলো সব কিছু সেখানে রিফ্লেকশন থাকবে। এ সময় পোশাক শিল্প কারখানায় ট্রেড ইউনিয়নের বিষয়ে মালিকপক্ষের অসহযোগিতা থাকায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে স্বীকার করে সচিব বলেন, ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশনের বিষয়টি অনলাইনে করার চিন্তা করছে সরকার। যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তারা কিন্তু মূলত এই সব বিষয় নিয়ে ট্রেড ইউনিয়ন বা এই লেবার রাইটস বা ইভেন আমাদের যে মামলা প্রকৃত এইগুলো নিয়ে কথা বলে। আজকের মিটিংয়ে যেটা US ডেলিগেশন যারা এসছে এবং তার সাথে যারা ব্র্যান্ড বাইরে আসছে, তারা আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য তারা আমাদেরকে সেই কমিটমেন্ট দিয়েছে, এবং তাদের মূল কথাটাই হলো একটা উই ওয়ান্ট টু ওয়ার্ক টুগেদার, এবং সেটাই আমরা মনে করি যে আমরাও তাদেরকে কমিট করেছি যে আমরা তাদের সাথে নিয়েই কাজ করব। বর্তমানে পোশাক কারখানায় কোনো অসন্তোষ নেই এবং আগামী দিনগুলোতে থাকবে না বলেও জানান তিনি। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।